হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ আখি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ইউনিক রেসিপি, অরেঞ্জ এগ কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ডিমের কারিটি আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া করব। আর এই রেসিপিটি করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য লাগবে কমলা লেবুর রস। এখানে আমি মিডিয়াম সাইজের একটি কমলা লেবু রস করে নিয়েছি। আর লাগবে টমেটো পেস্ট। আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আমি এখানে 4টে মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা। এবার একটি কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এক এক করে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি, যাতে ডিম ভাজার সময় না ফাটে। ডিমটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। এবার তেলটা গরম হলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, 1 চামচ আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। এই রান্নাটা মিডিয়াম হিটে হবে। দিয়ে দেব 1 চামচ নুন। একটু নাড়াচাড়া করে নেব। এখন দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো নাড়াচাড়া করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম হিটে রান্নাটা হবে। এবার দেব 1 চামচ চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই মশলাটা লো হিটেই কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরোলেই দিয়ে দেব 1 কাপ গরম জল। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার জলটা ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। মিডিয়াম টু হাই হিটে 5-6 মিনিট রান্না করব। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। টেস্ট করে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ডিমের কারির কালারটা কত সুন্দর হয়েছে, আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার একদম শেষে আমি দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস। কমলা লেবুর রসটা দেওয়ার পরে আমরা বেশিক্ষণ রান্না করব না। এবার একটু হালকা করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও যে ডিমের কারি এত টেস্টি হতে পারে, এই রেসিপিটি ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাই বাড়িতে আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে লিখতে ভুলবেন না কেমন লাগলো। একবার ফুটে উঠলেই বন্ধ করে দেব, না হলে তিতো হয়ে যাবে। তৈরি আমাদের টেস্টি অরেঞ্জ এগ কারি। এটি দারুণ খেতে হয়। এই রান্নাটি গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।